নমস্কার, স্বাগতম সহজে শেখো স্কুলে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা গণিতক ও গুণনীয়ক অধ্যায়ের নিজে করি অংশটুকু একসাথে অনুশীলন করব। তো চলো শুরু করা যাক। প্রথমে এক দাগে আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এক দাগ, নিচের কোনগুলো 5-এর গুণিতক? 5-এর গুণিতক বলতে 5-এর ঘরের নামতা। 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20। এখানে 5, 15, 20। ঘ দাগের এটি হচ্ছে 5-এর গুণিতক। 2 দাগে আছে 6-এর গুণনীয়ক কয়টি? তো 6-এর গুণনীয়ক বের করতে হলে আমরা প্রথমেই দেখে নেব কত কত দিয়ে গুণ করলে 6 হয়। 6, তো 1 গুণ 6 6, 2 গুণ 3 6। তো এখানে 6-এর গুণনীয়ক তাহলে 1 2 3 6। 6-এর গুণনীয়ক 4টি। নিচের কোন জোড়ার সংখ্যা 2টি মৌলিক সংখ্যা? তো আমরা জানি মৌলিক সংখ্যা হতে হলে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে। অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটি মৌলিক সংখ্যা নয়। তো আমরা দেখি 51, 3 দিয়ে ভাগ করা যায়, 317, 51। 53 ভাগ করা যায় না, এটি মৌলিক সংখ্যা। কিন্তু দুটি তো আর মৌলিক সংখ্যা নয়, এই জন্য এই জোড়া মৌলিক সংখ্যা নয়। 51, 55, 55কেও 5 দিয়ে ভাগ করা যায়, এই দুটি হচ্ছে যৌগিক সংখ্যা। 53, 57, এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়। এবার এখানে আছে 53, 59, এই জোড়াই হচ্ছে মৌলিক সংখ্যা। 18-এর গুণনীয়ক কয়টি? তো আগের মতোই আমরা করে ফেলি। 18, 1 গুণ 18, 2 গুণ 9, 3 গুণ 6। তো এবার 1 2 3 4 5 6, তাহলে 18-এর গুণনীয়ক 6টি। নিচের কোনটির সবগুলো 5 দাগ, নিচের কোনটির সবগুলো মৌলিক সংখ্যা? 7 9 13 17। এখানে 9 যৌগিক সংখ্যা। 13 17 21 23, এখানে 21 যৌগিক সংখ্যা। 17 23 29 31, এটি হচ্ছে সবগুলো মৌলিক সংখ্যা। পরেরটাও আমরা দেখি 19 23 27, এখানে 27 যৌগিক সংখ্যা। তো আমরা 2 দাগ করে ফেলি। নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখি। গুণিতক মানে হচ্ছে ওই ঘরের নাম, তা তো আমরা আশা করা যে পারবো। আমি এইটির গুণিতক দেখিয়ে দিচ্ছি। 7-এর গুণিতক, 7-এর গুণিতক 7 14 21 28 35 42 49 56 63 70। আমরা যদি 8-এরও গুণিতক করি আমরা এইভাবে লিখবো যে 7-এর গুণিতক। এবার যদি 8-এর গুণিতক লিখি, 8 এর গুণিতক 8 16 24 32 40 48 56 64
72, 80। এভাবেই আমরা অন্যগুলো করে ফেলতে পারবো। 3 দাগে আছে, নিচের সংখ্যাগুলোর গুণনীয়কগুলো লিখি। তো আমরা দেখি, প্রথমে আছে 9, তাহলে আমরা লিখতে পারি 9 এর গুণনীয়ক। 9 এর গুণনীয়ক কত কত হবে, সেটা হচ্ছে 1 গুণ 9, 3 গুণ 3। কত কত দিয়ে গুণ করলে 9 হয়, এখানে 1, 3 এবং 9, এই তিনটি হচ্ছে 9 এর গুণনীয়ক। বারো এর গুণনীয়ক। আমরা যদি এখান থেকে করে ফেলি, 1 গুণ 12 12, 2 গুণ 6 12, 3 গুণ 12। তাহলে 1 2 3 4 6 12। আমরা যদি এটিকে এইভাবে করতে চাই যে 12 একে 12, 6 দুগুণে 12, 3 4 12। এবার 15 এর গুণনীয়ক। এর গুণনীয়ক আছে 1 গুণ 15, 3 5 15, 3 5 15, 1 গুণ 15, 3 5 15। এবারে 18 এর গুণনীয়ক। আঠারো একে 18, 9 দুগুণে 18, 3 6 18, তাহলে 3 6 18, 9 দুগুণে 18, 18 কে 18। এবারে 24 এর গুণনীয়ক। চব্বিশ একে 24, 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24, 3 8 24, 12 দুগুণে 24, 24 একে 24।